জিপিএ A+, গোল্ডেন প্লাস এই সোনার হরিণের পিছনে ছুটে বেড়ায়। আমরা চাই তারা মেধাবী ছাত্র হোক, তারা ক্রিয়েটিভ হোক, তারা সৃজনশীল হোক এবং তারা খেলতে খেলতে শিখবে, সেটা আমরা চাই। আমাদের মিড ডে মিল এইটিও শুরু হয়েছে এবং আগামী প্রাথমিক স্কুলের যে বাজেট রয়েছে, আমরা PDP যে 5 বলি, সেখানে সেটার জন্য বরাদ্দ রয়েছে। আমরা আনন্দময় শিক্ষার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং 1 টিচার 1 টেবিল ব্যবস্থা করছি। ইনশাআল্লাহ আগামী বাজেটে সেটা দেখতে পাবেন। এই 1 টিচার 1 টেব থেকে একজন শিক্ষক তার ক্লাসরুমে কতজন ছাত্রছাত্রী রয়েছে, তাদের শারীরিক অবস্থা, তাদের মানসিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, তাদের অ্যাটেন্ডেন্স হতে শুরু করে মাল্টিমিডিয়া ক্লাসরুমে এই শিক্ষকদের ট্যাবলেট থেকে তাদেরকে আনন্দময় শিক্ষা শেখানো হবে। আমরা ক্লাস 4 থেকে স্পোর্টস এন্ড কালচার এন্ড ডিবেট সেটা আমরা ইনক্লুড করছি। ক্লাস 6 এ আমরা ডিবেট, মানব সম্পদ উন্নয়নের যে ধারণাটি, সেখানে আমরা সেটি দিব এবং ক্রমান্বয়ে আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিব। কারণ বাংলাদেশে এই অবাল মানব সম্পদকে, এই অবারিত মানব সম্পদকে আমরা কর্ম সক্ষম জাতি হিসেবে পরিণত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরপরে সেকেন্ডারিতে এবং টারশিয়ারি এডুকেশনও আমরা সেখানে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা চাই বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে থাকুক এবং আমাদের এই অবারিত মানব সম্পদ, যেটা আমরা মনে করি বিশ্বে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ঘনবহুল একটি জনসংখ্যার রাষ্ট্র, হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এই জনসংখ্যা একটি জাতির কখনো অভিশাপ হতে পারে না। এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, সেই কর্মযজ্ঞ শুরু হয়েছে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। শিক্ষায় বাজেট এবছর সর্বাধিক পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি জিডিপির 5% পর্যন্ত বাজেট উন্নীত করা হবে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে জিডিপির 1.69% দেওয়া হতো, সেটি ছিল 87,000 কোটি টাকা। এবার তিনি এটাকে উন্নীত করে 2% করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয় পেয়েছে 1,36,000 কোটি টাকা। এই যে টাকা ব্যয় হবে শিক্ষা খাতে, সেই খাতে আমরা চাই একটি বৈপ্লবিক পরিবর্তন। আপনারা জানেন বাংলাদেশে কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য এই পর্যন্ত 53টি পলিটেকনিক ইনস্টিটিউট হয়েছে এবং আমাদের পরিকল্পনা রয়েছে আগামী 1 বছর মধ্যে বাকি 23টিকে সমাপ্ত করা। আমরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সারা বাংলাদেশে 329টি স্থাপন করে যাচ্ছি এবং আশা করছি আমাদের আগামী 2 বছরের মধ্যে সেই কাজগুলো শেষ হবে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডা এই শিক্ষাকে বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্ব তিনি দিয়েছেন। আগামী বাংলাদেশ গড়ার জন্য যেটি প্রয়োজন, সেটি মাননীয় প্রধানমন্ত্রী তিনি হাতে নিয়েছেন। আসছে 28 তারিখে চীন মৈত্রী সেন্টারে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মাধ্যমিক স্কুলের যে প্রতিযোগিতা চলছে, ইনোভেশন শোকেস, সায়েন্স ফেয়ার অ্যান্ড স্টার্টআপ, সেটি গতকালকে বিভাগীয় পর্যায়ে শেষ হয়েছে এবং ফাইনালটি হবে আগামী 28শে জুন। ইতিমধ্যে মাধ্যমিক স্তরে বইগুলি পরিমার্জন হয়েছে। নতুন 4টি বিষয়ে আমরা বই নতুন ভাবে দিচ্ছি